পয়লা জুলাই কি আপনার অ্যাকাউন্টে ঢোকেনি অন্নপূর্ণা ভান্ডারে ৩,০০০ টাকা? ঘাবড়াবেন না, কারণ এই বিষয়ে এবার বড়সড় আপডেট দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, নারী ও শিশু কল্যাণ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মালতী রাভা রায় সহ একাধিক মন্ত্রী ও আধিকারিকরা। সেখান থেকে আনুষ্ঠানিকভাবে যোগ্য মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে পাঠানোর সূচনা করা হয়। সরকারি সূত্র অনুযায়ী এই প্রকল্পে মোট প্রায় ১,৬০,০০,০০০ মহিলা আবেদন করেছিলেন, কিন্তু আবেদন যাচাই বাছাইয়ের পর প্রাথমিকভাবে অনুমোদন পেয়েছেন প্রায় ১,৩০,০০,০০০ আবেদনকারী। এর মধ্যে আজ মোট ১,৫২,৩৭৮ জন মহিলার অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে পাঠানো হয়েছে। অর্থাৎ বাকি ২.৫ লক্ষ আবেদনকারীর অ্যাকাউন্টে এখনও বাকি রয়েছে টাকা পাঠানোর প্রক্রিয়া, অর্থাৎ চিন্তা করার কোনো কারণ নেই। এদিন মুখ্যমন্ত্রী বলেন, আবেদনপত্র যাচাই করতে গিয়ে বহু অসঙ্গতি ধরা পড়েছে, সেই কারণে মোট ২৬ লক্ষ আবেদন বাতিল করা হয়েছে। এবারে বলি কেন বাতিল হলো। সরকারের দাবি, যাচাইয়ের সময় দেখা গিয়েছে কেউ ভোটার তালিকায় নেই, কোথাও একই ব্যক্তির একাধিক আবেদন রয়েছে, কিছু ক্ষেত্রে মৃত ব্যক্তির নামে আবেদন জমা পড়েছে, এমনকি অযোগ্য আবেদনকারীদের নাম তালিকায় উঠে এসেছিল। এই কারণে কঠোরভাবে যাচাই করে শুধুমাত্র যোগ্য আবেদনকারীদের অনুমোদন দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী আরও জানান, সরকারি প্রকল্পের টাকা কোনোভাবেই অপব্যবহার হতে দেওয়া যাবে না, তাই ভবিষ্যতে নিয়ম মেনে সমস্ত আবেদন যাচাই করা হবে। তবে যারা এখনও টাকা পাননি তাদের জন্য আশ্বাস দিয়েছেন তিনি। সরকারের বক্তব্য, অনেক আবেদন এখনও যাচাইয়ের পর্যায়ে রয়েছে, যাদের তথ্য সঠিক এবং যারা প্রকৃত যোগ্য তাদেরও ধাপে ধাপে প্রকল্পের আওতায় আনা হবে। অর্থাৎ আজ টাকা না পেলেও শুধুমাত্র ভেরিফিকেশনের কারণে অনেকের টাকা কিছুটা দেরিতে আসতে পারে। এছাড়াও মুখ্যমন্ত্রী জানান, যারা আজ টাকা পেয়েছেন তারা আগামী জুলাই, অগাস্ট সহ পরবর্তী মাসগুলোতে নিয়মিত এই আর্থিক সহায়তা পেতে থাকবেন। সরকারের লক্ষ্য একটাই, অযোগ্য নয়, প্রকৃত প্রাপকদের হাতে পৌঁছে যাক সরকারি সাহায্যের টাকা। এখন আপনার কাছে প্রশ্ন, আপনি কি অন্নপূর্ণা ভান্ডারে ৩,০০০ টাকা পেয়েছেন? তাহলে অবশ্যই জানান কমেন্ট করে।